পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা রাজনীতি থেকে সরে দাঁড়াচ্ছেন না, বরং রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি তিনি আবারও ফিরে এসেছেন তার পেশাগত জীবনের প্রথম পরিচয় শিক্ষকতায়। বর্তমানে তিনি আগরতলার মহাত্মা গান্ধী মেমোরিয়াল দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘ রাজনৈতিক জীবনের অভিজ্ঞতার পাশাপাশি শিক্ষাক্ষেত্রেও তিনি নতুন উদ্যমে কাজ শুরু করেছেন। রাজনৈতিক মহলে জল্পনা থাকলেও রেবতী ত্রিপুরার এই পদক্ষেপ স্পষ্ট করে দিয়েছে যে তিনি একদিকে যেমন শিক্ষার সঙ্গে নিজেকে যুক্ত রাখছেন, অন্যদিকে তেমনি রাজনীতিতেও সক্রিয় থাকবেন। তার শিক্ষকতায় প্রত্যাবর্তনকে অনেকেই সমাজ ও শিক্ষাক্ষেত্রে ইতিবাচক বার্তা হিসেবে দেখছেন। আগরতলা প্রতিনিধি রিপোর্ট, প্রতিদিন ত্রিপুরা। ছুটিতে ছিলাম, তো ছুটি শেষে আবার স্কুলে জয়েন করলাম। এটা নর্মাল প্রসেস, কারণ আমি যে বিদ্যালয়ে আছি, এই যে আমাদের মহাত্মা গান্ধী মেমোরিয়াল বিদ্যালয়, এটা সরকার অনুদানে চলে, পুরোপুরি সরকারি নিয়ম এইখানে লাগু হয়। এটা ম্যানেজিং কমিটির দ্বারা আমাদের এই বিদ্যালয় পরিচালিত হয়। তো এইখানে যারা শিক্ষক কর্মচারী, তারা রাজনীতির সঙ্গে সরাসরি জড়িত থাকতে পারেন, কাজ করতে পারেন রাজনীতি। আমি 2001-এ জয়েন করি। সেই সময় শিক্ষক হিসাবে দীর্ঘদিন কাজ করার পরে রাজনীতিতে আমি জয়েন করি 2014 বিজেপিতে। প্রথম জীবনে আমার মা বাবা, আমার ওই পরিবারের অন্যান্যরা অন্য জায়গায় ছিলেন, তো আমি বিজেপিতে 14-তে জয়েন করি। তো 14 থেকে 19-এ গিয়ে আমি লোকসভায় টিকিট পাই, পার্টি আমাকে টিকিট দেন। তারপরে ইলেকশনের সময় আমি ছুটি নিলাম, জয়লাভ করায় 5 বছর আমি সাংসদ হিসাবে কাজ করি। তো 5 বছর পরে একটা আমাদের অ্যালায়েন্স রাজনীতির কারণে পূর্ব ত্রিপুরায় আরেকজন এমপি হন। তো এই মুহূর্তে পার্টিতে আমি কোর কমিটির সদস্য। আর এডিসি নির্বাচন জাস্ট আমাদের কমপ্লিট হলো, এখন সামনে হয়তোবা বিসি নির্বাচন সেপ্টেম্বরে হতে চলেছে। তো পার্টিতে জাস্ট আমাদের পার্টি কমিটি হলো, নতুন প্রেসিডেন্ট হলেন। এই মুহূর্তে পার্টির কর্মসূচি আমাদের কম। তো আমার ছুটি নেওয়া এটাও প্রায় 7 বছর হয়ে গেল। তো আমি চিন্তা করলাম, বিদ্যালয়ে শিক্ষকের এমনিতে অভাব, তো এখন যেহেতু কাজটা কম, আমি তাহলে অন্তত ছাত্রছাত্রীর কথা চিন্তা করে বিদ্যালয়ে আমি কয়েকদিন যাই। তো তার জন্যই আমাদের প্রধান শিক্ষক মশাইয়ের সঙ্গে আলোচনা ক্রমেই আমি এখন স্কুলে আছি। তো এটা নিয়ে আমার সঙ্গে কথা না বলে, আমার কোনো না করে অনেকেই টেলিফোন করেছেন, কিন্তু এমন অনেকে আছেন পরিচয় দেন সাংবাদিক, কিন্তু প্রশ্ন যখন করেন তখন আমার প্রশ্নের উল্টো উত্তর তারা দিতে পারেন না। আমি বললাম, আপনারা একটা সময়, একটা জায়গা, কিছু একটা হোক। তো আপনাদের মধ্যে হয়তোবা আমি অনেক ওই মিহিরবাবুকে বলেছি যে আমি 12টার সময় বিদ্যালয়ে থাকতে পারি, তো সেই মোতাবেক আমি আছি। তো একটা কিছু আমার মতামত না নিয়ে রাজনীতিকে অলবিদা জানিয়ে দীর্ঘ 7 বছরের পর স্কুলে জয়েন করলো, এটা নিউজ হতে পারে। আমি পলিটিক্যাল সায়েন্সের আমি ছাত্র, এই হিসাবে শিক্ষক, রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক। রাষ্ট্র এবং বিজ্ঞান, রাজনীতি আমার রক্তের মধ্যে। আমার বাবা, আমার গ্র্যান্ডফাদার, আমার দাদুমশাই সবাই রাজনীতি ছিলেন। কেউ গ্রাম পঞ্চায়েতের সদস্য প্রধান হয়েছেন, কেউ বা একটু অন্য জায়গায় রাজনীতি করেছেন। আমি ছাত্র জীবন থেকে রাজনীতি ছেড়ে মানুষ থাকতে পারে এরকম মানুষ কখনো না। তো আপনাদের মাধ্যমে আমি সবাইকে আমি কথা বলতে চাই, ত্রিপুরার প্রতিটি মানুষকে, আমি রাজনীতিতে আছি, থাকবো, এবং বিজেপিতে আছি। আরো পরিষ্কার করে বলছি, বিজেপিতে আছি, বিজেপিতেই থাকবো। আর এই বিদ্যালয়ে যতদিন আমি সুযোগ দিতে পারি, সময় দিতে পারি, এইখানে একজন শিক্ষক হিসাবে আমার দায়িত্ব আমি পালন করব।